পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে, ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সবুজ। এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করে তোমরা আজকে একটি প্রকল্পে অংশগ্রহণ করবে, যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরো সবুজ করা যায় তা খুঁজে বের করবে। এর জন্য তোমাদের ডান পাশের কলামে বর্ণিত 3টি কাজ করবে। এবারে হচ্ছে কাজ ক, কাজ খ, কাজ গ। আমরা এই 3টা তোমাদের কাজ করতে হবে মেন। ঠিক আছে, এই ক্ষেত্রে প্রথমে আমরা কাজ ক দেখে পড়ে নিই। কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি, দলগত কাজ 1 এবং একক কাজ 1। মানে হচ্ছে যে এটার জন্য দলগত কাজ একটা করতে হবে তোমাদেরকে, মানে সবাই একসাথে বসে মিলে, আর একক কাজ মানে তুমি একলা করতে হবে এটা। ঠিক আছে, আমরা প্রথমে কাজ ক এর কি প্রশ্ন আছে এটা দেখে নিই। ক এর আন্ডারে আবার কিছু প্রশ্ন আছে। ঠিক আছে, ক এর আন্ডারে প্রশ্ন হচ্ছে যে এই ক এর আন্ডারে কয়েকটা প্রশ্ন দেখবো আমরা এখন। আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে, আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তার নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি। একটি বড় গাছ, আম, কাঁঠাল, বট গাছ গড়ে প্রতি বছর প্রায় 1 দশক শতক হাজার অযুত লক্ষ 1 লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে। অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে। অন্যদিকে একটি ছোট গাছ মানে গাঁদা বা গোলাপ গাছ গড়ে প্রায় 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এবার চিন্তা করো একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। বিজ্ঞানী পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। চলো তাহলে এবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ের যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কিনা, আর যদি না থাকে কিভাবে অক্সিজেন পরিমাণ বৃদ্ধি করা সে পরিকল্পনা করি। এটা হচ্ছে তোমাদের রিডিং এর মতো, মানে আগে প্রশ্নটা তোমাদেরকে ক্লিয়ার করতেছে, এবার তোমাদেরকে ডিরেক্ট প্রশ্ন করবে। এবার করার জন্য তোমাদের ডিরেক্ট প্রশ্ন হচ্ছে এগুলোর উত্তর তোমাদের লিখতে হবে। ঠিক আছে, আমি উত্তর রেডি করে রাখছি। দলগত কাজ 1, দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিজের সমস্যাগুলো সমাধান করো। দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতা লিখবে। এই তোমাদের এর কয়টা আছে দেখি তো, 5টা আছে। ঠিক আছে, 5টা হচ্ছে এগুলো দলগত কাজ। আমি একটু আগে বলছি না তোমাদের 2টা কাজ, একটা হচ্ছে দলে বসে করতে হবে, একটা হচ্ছে একক করতে হবে। এটা হচ্ছে ক প্রশ্নের আন্ডারে। ঠিক আছে, বলছে দলের মধ্যে আলোচনা করা হচ্ছে, এটা নিজের খাতা লিখবে। আমরা প্রথম প্রশ্নটা পড়ে নিই, তারপর প্রথম উত্তরটা পড়ে নিব। তোমরা এখান থেকে এতটুকু পর্যন্ত আগে স্ক্রিনশট নিয়ে নাও, 1.1 থেকে 1.4 পর্যন্ত। প্রশ্নটা পড়ি, বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। আমি প্রশ্নগুলো আগে পড়ে ফেলি কারণ সময় কম, তাড়াতাড়ি করতে হবে। 2, ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখো। লিখলাম, পরে লিখবো এটা। বিদ্যালয়ের আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে, এটা লিখবো। ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। নাম্বার 5 কোশ্চেন, তোমার শাখায় সকলের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কিনা সে দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নাও। মানে প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি, গাছ না থাকলে কি করতে প্রভৃতি লিখো। ঠিক আছে, প্রশ্নগুলো তোমরা আশা করি বুঝে গেছো, এগুলো স্ক্রিনশট নিয়ে নিয়েছো অলরেডি। আমি এবার উত্তরে চলে যাই। এটা হচ্ছে উত্তর। নাম্বার 1, দলগত গাছ 1। তো বিদ্যালয়ের গাছ ও জনসংখ্যার ভিত্তিতে অক্সিজেন হিসাব। তো আমরা তো জানি না আসলে বিদ্যালয়ের গাছ কত আছে, আমরা একটা ধারণা করবো আর কি। ওই 1 নম্বর প্রশ্ন যেটা বলছিলাম আমরা এতক্ষণ, ওটার উত্তর এটা। ঠিক আছে, ওটার উত্তর এখান থেকে শুরু। বিদ্যালয় প্রাঙ্গণ এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। এটা প্রশ্ন, কিন্তু প্রশ্নটা আবার লিখছি আর কি এখানে আমি সুবিধার জন্য। ধরা যাক বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে 50টি বড় গাছ রয়েছে। তোমার এটা ধরে নিলাম আর কি। তো প্রশ্ন 2 কি ছিল, প্রশ্ন 2 পড়ে নাও এখান থেকে আরেকবার। তো ধরা যাক ষষ্ঠ শ্রেণীর একটি শাখায় 30 জন শিক্ষার্থী, 10 জন শিক্ষক এবং 5 জন কর্মচারী রয়েছে। আমি এটা সিম্পল করে লিখছি সহজ করার জন্য প্রশ্নটা, উত্তরটা। তাহলে তো সিম্পল হিসাব, মোট জনসংখ্যা চলে তাহলে কত, যদি 30 জন ছাত্রছাত্রী হয়, 10 জন শিক্ষক হয়, 5 জন কর্মচারী হলে তো 45 জন, তাই তো? এটা তো একবার ইজি। আর আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। 1.3 বিদ্যালয়ে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। উত্তরে, প্রতিটি বড় গাছ প্রতিদিন গড়ে 274 লিটার অক্সিজেন উৎপন্ন করে। মোট অক্সিজেন 50 গুণ 274 তাহলে 13,700 লিটার। এটা তো বোঝার কথা, একেবারে ইজি। কিন্তু যদি প্রতিদিনের বড় গাছ যদি এতগুলো উৎপন্ন করে, তাহলে আমরা যদি মোট অক্সিজেনের পরিমাণ 50 গুণ করলে তো এটা বেড়ে যাচ্ছে কত লিটার, তাই না? এখানে আরেকটা কাহিনী আছে তোমাদের, আচ্ছা না, ঠিক আছে। তো 1.4 ষষ্ঠ শ্রেণীতে তোমাদের শাখায় মোট যে জনসংখ্যা শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। প্রশ্নটা আবার পড়ো, ষষ্ঠ শ্রেণীতে তোমাদের শাখার মধ্যে জনসংখ্যা শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। উত্তরে, একজন মানুষের দৈনিক অক্সিজেন প্রয়োজন 378 লিটার। এটা আমরা কিন্তু প্রশ্ন আমাদেরকে দিয়ে দিয়েছিল, মনে আছে? তো মোট জনসংখ্যার জন্য প্রয়োজনীয় অক্সিজেন, আমাদের মোট জনসংখ্যা কয়জন, 45 জন না? তো 45 জনের জন্য আমাদের কত লিটার লাগবে, 17,010 লিটার লাগবে, বুঝছো? 45 দিয়ে গুণ দিলে তো বেড়ে যাচ্ছে। আমি যদি এখন ধরে অঙ্কগুলো বোঝাতে যাই অনেক সময় লেগে যাবে। তো আমি এই জন্য একটু তাড়াহুড়ো করে তোমাদের উত্তরগুলো দেখা দিচ্ছি। তো 1.5
তোমার শাখায় সকলের জন্য শিক্ষক শিক্ষার্থী কর্মচারী গড়ে যে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন সে পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি, এটি প্রশ্ন কিন্তু। ঠিক আছে, উত্তরে দেয় বলছেন না 13,700 লিটার অক্সিজেন উৎপন্ন হয়, কিন্তু প্রয়োজন 13,700 লিটার 700 লিটার অক্সিজেন উৎপন্ন হয়। ঠিক আছে, কতগুলো গাছ থেকে? ওই আমাদের এখানে 50 দিয়ে গুণ করে আমরা বের করছিলাম না 274 লিটার দিয়ে, তাহলে আমাদের মানে অক্সিজেন উৎপন্ন হয় কত? 13,700 লিটার। কিন্তু আমাদের মনে করো আমাদের শিক্ষার্থীদের টোটাল আমাদের স্কুলে জনসংখ্যা অনুযায়ী অক্সিজেন প্রয়োজন 17,010 লিটার। তো সেক্ষেত্রে তো আমাদের হচ্ছে না অক্সিজেন, আরো বেশি দরকার, এটা বলতে যাচ্ছে। তো না 13,700 লিটার অক্সিজেন উৎপন্ন হয়, কিন্তু প্রয়োজন 17,010 লিটার, অর্থাৎ বিদ্যালয়ে আরো 50টি বড় গাছ লাগানোর দরকার। কথা বুঝছো তোমরা? মানে 50, আমাদের এখানে 50 দিয়ে কেন গুণ করছিলাম? কারণ আমাদের 50টি গাছ ছিল, আমাদের প্রশ্ন কিন্তু বলছে। তোমরা প্রশ্নগুলো আবার দেখলে উপরে বুঝতে পারবা। ঠিক আছে, আমি একটু স্পিডে যাচ্ছি আর কি জিনিসটা। তারপর এইবার আসি এবার প্রশ্ন দিয়ে, আমরা কিন্তু দলগত কাজ করে ফেলছি। এবার আসবো আমরা কিসে বলো? একক কাজে। একক কাজ কতটুকু আছে দেখি, কয়টা প্রশ্ন? 7টা প্রশ্ন আছে। ঠিক আছে, দেখো আমি যদি এই 7টা প্রশ্ন এখান থেকে পড়তে যাই আরো দেরি হয়ে যাবে, আমি দেরি করতে যাচ্ছি না। আমরা সরাসরি একক কাজ, ওখানে প্রশ্ন মনে আমি লিখছি, আমি দেখি তো, হ্যাঁ আমি লিখছি এখানে প্রশ্নগুলো। একক কাজে আমরা এখানে প্রশ্ন আরেকবার লিখে রাখছি, তাই আমি ওখানে পড়তেছি না, এখান থেকে পড়ে নিই। আচ্ছা, প্রশ্ন একক কাজে ওখানে কি আচ্ছা বলছে যে আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি, আমাদের নিজের পরিবারের জন্য অক্সিজেন হিসাব করবে এখন। ঠিক আছে, তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে, এটা প্রশ্ন কিন্তু। ঠিক আছে, ওখানে ছিল প্রশ্নটা, এখানে ওই এই তো আমি এখানে পড়ি নাই, আমি ডিরেক্ট এখান থেকে পড়তেছি। উত্তর, ধরা যাক তোমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন। তো 4 জন হলে তো একজন বিজ্ঞানীরা তো পরীক্ষা করছে 378 লিটার উৎপন্ন করে অক্সিজেন, তাই তো? তো প্রতিদিন প্রয়োজনীয় অক্সিজেন আমার একজনের জন্য যদি 378 লাগে, 78 লিটার লাগে, তাহলে 4 জনের জন্য কত আছে? 1512 লিটার। ক্লিয়ার? তো গড়ে বলছে 2 নম্বর প্রশ্ন বলছে যে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লিখো। অনুপাত আকারে লিখলাম 378 অনুপাত 1512। অনুপাত আকারে তো লিখতে জানো আশা করে, তাই না? এটাকে অনুপাত বলে এভাবে লিখলে। ঠিক আছে, তারপর তুমি যে অনুপাত লিখেছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো। মানে এটাকে কাটাকাটি করতে হবে। আমি কিন্তু তোমাদের ম্যাথ সাজেশন যে অঙ্কগুলো আমি করাইছিলাম ওইখানে কিন্তু এই টাইপের অঙ্ক করাইছিলাম। দেখছো কেন করাইছিলাম? আমি জানি যে এই টাইপের অঙ্ক আসবে। তো এখানে দেখো 378 ভাগের 1512, এটা যদি কাটাকাটি করি 1/4 আছে। ঠিক আছে, 1/4 মানে যদি আমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করি 1.4, সরি কি বলতেছি আমি, 1.1/4 কে যদি আমি অনুপাতে লিখি তাহলে 1:4। ঠিক আছে, তারপর হচ্ছে যে 4 নম্বর প্রশ্ন, তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন? তো আমাদের এখানে খেয়াল করতে হবে যে আমাদের কত আসছে, আমাদের 1512 লিটার আসছে। ঠিক আছে, এটা দিয়ে করলে ভাগ দিলে তো চলে আসতেছে, তাই না? তো বলছে যে প্রতিদিন একটি বড় গাছ উৎপন্ন করে কত? 274 লিটার। তো আমাদের পরিবার তো সদস্য 4 জন, হিসাব করছি না আমরা, আমাদের পরিবারের সদস্য 4 জন দিয়ে কত বেরিয়েছে? আমাদের 1512 লিটার। মানে আমাদের প্রয়োজন মূলত হচ্ছে 1512 লিটার। তো ওই অনুযায়ী আমাদের আছে কিনা দেখি আমরা। প্রতিদিন একটি বড় গাছ উৎপন্ন করে 274 লিটার, তাই তো? তো এখানে প্রয়োজনীয় গাছের সংখ্যা 1512 ভাগে 274 সমান কি আসতেছে? 5.5, অর্থাৎ 6টি গাছ, মানে 6টি গাছ প্রয়োজন আর কি আমাদের। ঠিক আছে, এবার 5 নম্বর প্রশ্ন চলে যাই। তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা কি আছে? মানে যতটা গাছ দরকার, তো তোমার দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। আমরা দেখাই। ধরা যাক তোমাদের বাগানে 4টি বড় গাছ আছে, তাহলে প্রয়োজনীয় গাছের সংখ্যা 6 বিয়োগ 4 2টি, অর্থাৎ 2টি গাছ কম আছে কিন্তু আমাদের। ঠিক আছে, প্রয়োজন ছিল কয়টা? 6টা। কেমনে বুঝছি আমরা 6টা? ওই আমরা এই মাত্র হিসাব করলাম না, আমাদের 6টি গাছ প্রয়োজন আমাদের পরিবারের জন্য। আমাদের পরিবারের জন্য হচ্ছে 6টি গাছ প্রয়োজন, আর আমাদের বাগান আছে মাত্র 4টি গাছ। হবে, তার মানে কম কয়টা? আরো 2টা গাছ কম। ক্লিয়ার? 6 নম্বর প্রশ্ন, 5 নং এ যে সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো। খুব সুন্দর একটি প্রশ্ন। 5 নং এর উত্তর আমি কি পাইছি? 2 পাইছি না? তো 2 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি? 2 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -2। ক্লিয়ার? আমি যদি এখানে পাইতাম 4, তাহলে এখানে আমরা কি লিখতাম? -4। এখানে 6 পাইলে এখানে লিখতাম -6। বুঝছো তোমরা? 7 নম্বর প্রশ্ন চলে যাই। তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও। তো সংখ্যা রেখা আঁকা যাচ্ছিল না, তাই আমি এভাবে এঁকে দিলাম আর কি। সংখ্যা রেখা বলতে তোমরা তো আশা করি সংখ্যা রেখা আঁকতে পারো, বই থেকে দেখে নিবে। এইভাবে আঁকে। এটা থাকে 0, এটা এখানে 0 থাকে, এই পাশে থাকবে ধনাত্মক 1 2, তারপর 3, তারপর এই পাশে থাকবে -1 -2 -3। ঠিক আছে, তো আমার এখানে বলছে যে কয়টি? আমার -2 ছিল না, তার মানে আমার -2 ওখানে একটা কি হবে? -2 ওখানে এভাবে আমরা এভাবে কালো বিন্দু করে দিব। ক্লিয়ার? তারপর